আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা মাসাদ এর অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর জানার চেষ্টা করব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের হাত এবং ধ্বংস হয়েছে সে। তার সম্পদ এবং তার উপার্জন কোনো কিছুই তার কোনো কাজে আসেনি। শীঘ্রই তাকে জাহান্নামের দগ্ধ আগুনে প্রবেশ করানো হবে। তার সাথে তার স্ত্রীও প্রবেশ করবে, যে জ্বালানি কাঠ বহন করে। জাহান্নামে তার গলায় খেজুর গাছের আঁশের একটি পাকানো রশি বাঁধা থাকবে। এখন আমরা সংক্ষিপ্ত তাফসীর জানার চেষ্টা করব। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। এটা আশ-শুআরার মধ্যে অর্থ হচ্ছে, আপনি আপনার গোত্র এবং নিকটবর্তী আত্মীয় স্বজনদের ভীতি প্রদর্শন করুন এবং সতর্ক করুন। এটা আশ-শুআরা 214 নম্বর আয়াত। এই আয়াতটি অবতীর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে আরোহণ করেন। তারপর তিনি কুরাইশদেরকে আহ্বান করেন বলে, ওয়া সাবাহাহু ওয়া সাবাহাহু। এর অর্থ হচ্ছে সকালের বিপদ, ও হায় সকালের বিপদ। অথবা আরেকটা বর্ণনায় আসে যে তিনি ইয়া আব্দুল মানাফ, ইয়া আব্দুল মুত্তালিব এরকম গোত্রের নাম ধরে ধরে তিনি ডাকেন। এটা কুরাইশদের বা আরবদের একটা বিপদ সংকেত জানানোর পদ্ধতি। তো এই ডাক শুনে কুরাইশের যারা শুনতে পেয়েছে সবাই সাফা পাহাড়ের নিচে জমা হয় এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে তারা যে ব্যাপারটা কি। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ইয়া কুরাইশ, আমি যদি বলি যে এই পাহাড়ের অপর পাশে শত্রুপক্ষ আছে এবং তারা যে কোনো সময় তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তারা বলল, বালা, অবশ্যই বিশ্বাস করব। তখন তিনি বললেন যে, আমি আল্লাহর তরফ থেকে এক ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি, তোমাদের শিরক এবং কুফরের কারণে। তো এই জমায়েত ব্যক্তিদের মধ্যে আবু লাহাবও ছিল, যে তার চাচা হয়। সে বলে উঠল, তাব্বা লাক আলী হাজা জামাতানা। ধ্বংস হও তুমি এই কারণে আমাদেরকে জমা করছো বলে নিয়ে সে পাথর মারার মানে মারতে নিল। মারেনি, কিন্তু মারতে নিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই সময় সূরা লাহাব নাজিল হয়। এই বর্ণনাটি পাওয়া যাবে বুখারী 4971 এবং 4972 এবং মুসলিম 208-এ। আবু লাহাবের আসল নাম অ্যাকচুয়ালি আব্দুল উজ্জা। তিনি আব্দুল মুত্তালিবের সন্তান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এবং তার গায়ের রং গৌরবর্ণ, অর্থাৎ সোনালি রং হওয়ার কারণে, মানে লাহাব মানে সোনালি রং, সোনালি রঙের শিখা, আগুনের শিখা যেটা সোনালি রঙের হয় সেটাকে লাহাব বলে। তো গায়ের রং সোনালি রঙের হওয়ার কারণে তাকে আবু লাহাব বলা হতো। তো কোরআনের মধ্যে তাকে তার আসল নাম দিয়ে ডাকা হয়নি, বরং তার কুনিয়া ব্যবহার করা হয়েছে। এর অন্যতম একটা কারণ যে আল্লাহ তাআলা তার নামের মধ্যে শিরক আছে এবং এই শিরকি নাম দিয়ে আল্লাহ তাআলা কখনো কাউকে সম্বোধন করবেন না। তো এবং তাকে এই নামে ডাকার মাধ্যমে, আল্লাহর তাকে এই নামে ডাকার মাধ্যমে জাহান্নামের সাথে একটা মিলও আছে, কারণ তার নামও লাহাব, আবু লাহাব, এবং তাকে লাহাবের মধ্যেই দগ্ধ করা হবে। অর্থাৎ আগুনের যে শিখাটা খুব খুব প্রবলভাবে জ্বলতে থাকে, সেগুলোর রং অনেকটা সোনালি রং এর হয়। আবু লাহাব ছিল ইসলামের কট্টর শত্রু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, এবং সে এমনই ধরনের শত্রু ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানেই যেতেন আবু লাহাব তার পিছন পিছন যেত এবং উনি যা বলার চেষ্টা করতেন সেটাকে তিনি বাধা দেওয়ার চেষ্টা করতেন। রাবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দেখলাম জাহেলি যুগে জুল মাজাজ বাজারের মধ্যে। তিনি মানুষজনকে বলছিলেন যে, হে মানব জাতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফলকাম হবে। এ কথা শুনে তার আশপাশে মানুষজন জড়ো হতে থাকলো। ঠিক তার পিছনে এক সোনালি বর্ণ বিশিষ্ট, টেরা চোখ বিশিষ্ট এক সুন্দর লোক তা বলে উঠল, এই লোকটি মিথ্যাবাদী, এই লোকটি ধর্মত্যাগী। এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যেখানেই যেত সেখানেই সে চলে যেত। আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই লোকটা কে? তখন তারা বলল যে এটা তার চাচা আবু লাহাব। একটা বিষয় মনে রাখতে হবে যে আবু লাহাব বা আব্দুল মুত্তালিবের প্রত্যেক সন্তানই সবাই খুব সুদর্শন ছিল। তো
এই বর্ণনাটা আসে হচ্ছে মুসনাদে আহমদ খণ্ড 4 341 নম্বর হাদিস। অন্য আরেকটি বর্ণনায় একই রাবিয়া ইবেন আব্বাদ বলেন, আমি আমার পিতার সাথে ছিলাম, আমি যেন দেখতে পাচ্ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রের কাছে যাচ্ছিলেন এবং তাদেরকে বলছিলেন, হে অমক বংশ, আমি তোমাদের সবার নিকট আল্লাহর রসুল, তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরিক না করার নির্দেশ দিচ্ছি। আর আমি এটাও চাই যে তোমরা সত্য বলে বিশ্বাস করো এবং আমার পক্ষ থেকে প্রতিরোধ করো, যাতে করে আমি আমার আল্লাহর কাছ থেকে যা নিয়ে প্রেরিত হয়েছি তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি। যখনই তার কথাগুলো শেষ হতো তখনই তার পিছন থেকে এক লোক বলতো, হে অমক বংশ, এই লোক তোমাদেরকে লাত ও উজ্জা থেকে বিচ্ছিন্ন করতে চায়, সে নতুন কথা চালু করেছে, সে ভ্রষ্টতা নিয়ে এসেছে, সুতরাং তোমরা তার কথা শুনবে না এবং তার কথা অনুসরণও করবে না। তখন আমি আমার পিতাকে বললাম, এই লোকটা কে? তখন তিনি বললেন, এটা লোকটা তার চাচা আবুল আহাব। মুসনাদে আহমদ খণ্ড 3 492, এটা পাওয়া যাবে ফাতহুল কাদির এবং ইবন কাসিরের তাফসিরে। এখন ইয়াদ শব্দটার একটু অর্থ জানি। তাব্বাত ইয়াদা, ইয়াদ শব্দটা, ইয়াদ শব্দের অর্থ হাত। আমরা সূরা মুলকের প্রথম আয়াতের মধ্যেও পাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কত না বরকতময় সেই সত্তা যার হাতের মুঠোয় সমস্ত সাম্রাজ্য। তো ইয়াদ শব্দের মানে হাত। মানুষের কাজের ক্ষেত্রে তার হাতের প্রভাবটাই বেশি হয়ে থাকে। এজন্য সাহিত্যিকভাবে কারো হাত ধ্বংস করা মানে তার উদ্দেশ্য এবং তার যে মিশন সেটাকে ধ্বংস করাকেও বোঝানো হয়। তো আবার আরেকটা হতে পারে যে আবুল আহাব যেহেতু নিজের হাত দিয়েই পাথর মারতে নিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই কারণেও হয়তো তার হাতটা ধ্বংস হওয়ার ব্যাপারে কথা বলা হয়েছে। তো আবুল আহাব নিজের যত শক্তি ছিল, ক্ষমতা ছিল, সম্পদ ছিল, যোগাযোগ ছিল, মানুষদেরকে যেভাবে চিনত, সব কিছু দিয়ে সে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে। এবং তার হাত ভেঙে দেওয়া অর্থ বা ধ্বংস হয়ে যাওয়ার অর্থ তার যে উদ্দেশ্য বা সে যা কিছু করতে চাচ্ছিল সেই জিনিসটা ধ্বংস হয়ে যাওয়া কেউ বোঝানো হয়। বদরের যুদ্ধে যেমন অধিকাংশ কুরাইশের নেতারাই অংশগ্রহণ করেছিল, তার মধ্যে আবুল আহাব যদিও ছিল না, কিন্তু বদরের যুদ্ধে শেষ হওয়ার পরে অল্প কিছুদিনের মধ্যেই আবুল আহাব মারা যায় এবং তার মিশন বা উদ্দেশ্য শেষ পর্যন্ত শেষ হয় যখন তার সন্তানেরা, অর্থাৎ তার দাররা, তার এক কন্যা, সে হিজরত করে মদিনায় চলে যায় এবং মক্কা বিজয়ের পর তার দুই সন্তান উতবা এবং মুয়াত্তাব দুইজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয় এবং ইসলাম গ্রহণ করে এবং তার সাথে বায়াত করে। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। এখন আমরা কাসাব শব্দটা সম্পর্কে একটু জানব। কাসাব অর্থ ধন সম্পদ দ্বারা অর্জিত মুনাফা ইত্যাদি, অর্থাৎ এর অর্থ সন্তান সন্ততিও হতে পারে, কেননা সন্তান সন্ততিকেও মানুষের উপার্জন বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যা খায় তার মধ্যে তার উপার্জিত বস্তুই সর্বাধিক হালাল ও পবিত্র, আর তার সন্তান সন্ততিও তার উপার্জিত বস্তুর মধ্যে দাখিল। এই হাদিসটি পাওয়া যাবে নাসাই 4449 এবং আবু দাউদ 3528। অর্থাৎ সন্তানের উপার্জন খাওয়াও নিজের উপার্জন খাওয়ার নামান্তর। এ কারণে কয়েকজন তাফসিরবিদ এই স্থলে কাসাবের শর্ত সন্তান সন্ততিও বোঝানো হয়েছেন। আল্লাহ তাআলা আবুল আহাবের যেমন দিয়েছিলেন অগাধ ধন সম্পদ, তেমনি দিয়েছিলেন অনেক সন্তান সন্ততি। অকৃতজ্ঞতার কারণে এই দুই বস্তুই তার গর্ব ও অহমিকা এবং শাস্তির কারণ হয়ে দাঁড়ালো। সায়াসলা নারান যাতা লাহাব, এখানে বলা হয়েছে খুব শীঘ্রই তাকে লাহাবের মধ্যে দগ্ধ করানো হবে। লাহাবের মধ্যে, তার নামও লাহাব এবং লাহাবের মধ্যেই তাকে ফেলানো হবে, অর্থাৎ তার নামও আগুন, তাকে আগুনের মধ্যেই ফেলানো হবে। এবং এর মধ্যে একটা ভাষার অলঙ্কার রয়েছে এবং এই বর্ণনাটি পাওয়া যায় আত-তাহরির ওয়াত তানওয়ির। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও তার সাথে যাবে যে জ্বালানি কুড়ায় বেড়ায়, অর্থাৎ জ্বালানি কাঠ কুড়িয়ে বেড়ায়, লাকড়ি কোরানেওয়ালি যেটাকে বলা হয়। আবুল আহাবের স্ত্রীর আসল নাম হচ্ছে আরওয়া। সে ছিল আবু সুফিয়ানের বোন এবং দুজনেই হারবের সন্তান, অর্থাৎ তার বংশ হচ্ছে আরওয়া বিনত হারব বিনত উমাইয়াত, এবং তার ডাকনাম ছিল উম্মে জামিল। আবুল আহাবের ন্যায় তার স্ত্রীও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড শত্রু ছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের ক্ষতি করার ব্যাপারে তার স্বামীকে সাহায্য করত।
এক বর্ণনায় এসেছে যে মহিলা যখনই শুনতে পেল যে আল্লাহ তাআলা তার স্বামীর ব্যাপারে আয়াত নাজিল করে অপমানিত করেছেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসা ছিলেন এবং তার সাথে ছিল আবু বকর। তখন আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যদি একটু সরে যেতেন তাহলে ভালো হতো, এই মহিলাটি আপনাকে কষ্ট দিতে পারতো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমারও তার মাঝে বাধা সৃষ্টি করা হবে। এই অবস্থায় মহিলা এসে আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর, তোমার সাথী তো আমাদের বদনাম করে কবিতা বলেছেন। সে তার জবাবে আবু বকর বললেন, এ ঘর অর্থাৎ কাবার রবের শপথ, তিনি কোনো কবিতা বলেননি এবং তার মুখ দিয়ে তা বেরও হয়নি। তখন মহিলা বলল, তুমি সত্য বলেছো। তারপর মহিলাটি চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু পাশেই বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একে আপনাকে দেখেনি? বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা ফিরে যাওয়া পর্যন্ত একজন ফেরেশতা আমাকে তার থেকে আড়াল করে রেখেছিল। মুসনাদে আবি ওয়ালা 25, 2358, মুসনাদে বাজ্জার 294 এবং ইবনে কাসির। এখানে আমরা হাম্মালাতাল হাতাব অর্থাৎ জ্বালানি কাঠ কুড়ায় যে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। এটার কয়েকটা অর্থ আছে। প্রথম কথা হচ্ছে যে আবু লাহাব এবং তার স্ত্রী কিন্তু ওই এলাকার সবচেয়ে অন্যতম সম্মানিত ব্যক্তিদের মধ্যে এবং ধনী ব্যক্তিদের মধ্যে, এবং তাদেরকে এরকম একজন মহিলাকে কাঠকুড়ায় বেলায় এটা বলার মাধ্যমে তাকে অপমান করা হয়। অর্থাৎ এটা অনেকটা একজন রাজাকে ফকির বলার মতো। রাজাকে যেরকম ফকির বললে সে অপমানিত হবে, এই টাইপের একজন মহিলা, এরকম স্ট্যাটাসের একটা মহিলাকে যখন আপনি বলবেন যে কাঠ কোরআনেওয়ালি, তখন কিন্তু সে অনেক অপমানিত হবে। তো এটা একদিক থেকে অপমান করার জন্য, যেটা আরবি ভাষার মধ্যেও আছে। প্লাস আরেকটা বিষয় আছে যে সে যেরকম তার স্বামীর যাবতীয় খারাপ কাজে সাহায্য করত, সে হয়তো জাহান্নামে তার স্বামীকে যে আগুন পোড়াবে সেই আগুনটাকে আরও জ্বালানোর জন্য জ্বালানি বহন করার কাজও তাকে দেয়া হবে, যেভাবে সে এই দুনিয়াতে তার স্বামীকে সাহায্য করেছিল। আরেকটি বর্ণনায় আছে যে এই মহিলা বিভিন্ন জায়গা থেকে কাঁটাযুক্ত শুকনো কাঠ বা ডাল কুড়িয়ে নিয়ে আসতো এবং নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বিছিয়ে রাখতো, যাতে করে তিনি কষ্ট পান। এবং আরেকটা বিষয়, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু দরিদ্র বলে উপহাস করেছিল, যার কারণেও হতে পারে যে আল্লাহ তাআলা তার সাথে উপহাস করেছেন। এখন পরের আয়াতটিতে দেখি, ফি জি দিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে এক পাকানো রশি। তো এখন রশির বিষয়টা দেখি যে জেদ শব্দটার অর্থ কিন্তু গলা এবং হাবলুম মিন মাসাদ। এখন মাসাদ শব্দের অর্থটা কি? এই ওরওয়া বা উম্মে জামিল তার গলায় একটি খুব দামি অলংকার পরতেন এবং তিনি একটু পর মাঝে মাঝেই বলতেন, লাত উজ্জার কসম, এই হার বিক্রি করে এর সমস্ত টাকা বা অর্থ আমি মুহাম্মদ বিরুদ্ধে শত্রুতামূলক কাজে ব্যয় করব। ইবনে কাসির। এই কারণে জিদ শব্দটি ব্যবহার করা হয়েছে ব্যঙ্গার্থে। এবং এই অলংকার, এই গলার যে হার নিয়ে এসে গর্ব করতো, সেখানে তাকে এক বেরি পরানো হবে। কিয়ামতের দিন তাকে ওই হারের জায়গায় তাকে ওখানে রশি বাঁধা হবে। আত্তাহরির ওয়াত্তানউইর। এখানে মাসাদ শব্দটার অর্থ সম্পর্কে আমরা একটু জানি। তার গলায় বাঁধা রশিটি মাসাদ ধরনের। মাসাদ অর্থ কয়েকটি হতে পারে। একটি হচ্ছে যে খুব মজবুত করে পাকানো রশি, অর্থাৎ এমন রশি যেটাকে খুব ভালো মতো পেঁচানো হয়েছে, যার কারণে এটা অনেক মজবুত হয়েছে। আরেকটি অর্থ হতে পারে যে মাসাদ অর্থ খেজুর গাছের পাতার আঁশ দ্বারা পাকানো রশি। এই টাইপের রশি অনেক খসখসে হয়, অর্থাৎ সেটা যদি চামড়ার সাথে লেগে ঘষা লাগে তাহলে চামড়া উঠে যায়, এটাও হতে পারে। আবার কিছু বর্ণনায় আছে যে এটি লোহার তার দ্বারা পাকানো আরেকটি রশি, এবং এটিও একটি বর্ণনা। কিছু কিছু মুফাসসির বলেন যে তার গলায় আগুনের রশি পরানো হবে এবং তাকে তুলে আগুনের প্রান্তে উঠানো হবে, আবারও আগুনের মধ্যে চুবানো হবে, আবারও উঠানো হবে, আবারও চুবানো হবে। তো এইভাবে তার শাস্তি চলতে থাকবে। ইবনে কাসির। আল্লাহ আমাদেরকে বোঝার সহযোগিতা করুক। আমরা আজকে সূরা মাসাদ বা সূরা লাহাবের সম্পর্কে কিছু জানলাম, এবং এই সূরার প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা খেয়াল করেছেন কিনা সব কিছুর একটি মিল আছে। অর্থাৎ
তার হাত ধ্বংস হোক, কারণ সে হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চেষ্টা করেছে। তার সন্তান সম্পত্তি যেগুলো দিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, সেটা তার কোনোই কাজে আসেনি, এবং বরং সন্তানরাও তার মুসলিম হয়ে গেছে। এবং লাহাবের মধ্যে দিয়েই শাস্তি দেওয়া হবে। আবু লাহাবকে লাহাবের মধ্যে দিয়ে শাস্তি দেওয়া হবে। এবং তার স্ত্রী কেমন ছিল, এবং মানে নেককার স্ত্রী যেরকম দুনিয়ার জন্য কল্যাণ, খারাপ স্ত্রী পাওয়া মানে সেরকমই অকল্যাণকর, কারণ দুজনেই এমনই একটা দম্পতি যারা একে অপরকে খারাপ কাজের দিকে আহ্বান করে। তো সে যেরকম, এই মহিলা যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গরিব বলেছে, আল্লাহ তাআলা তাকে অপমান করেছেন। এই মহিলা যেরকম বলেছে তার হাড় নিয়ে গর্ব করে বলেছেন, আল্লাহ তাআলা তার গলার জন্য আরেকটি অলংকারের ব্যবস্থা করে দিয়েছেন। তো আল্লাহ আমাদেরকে বোঝার সাহায্য করুক, এবং আমরা যাতে কোরআনটাকে আরও ভালো মতো বুঝতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু